জীবনে প্রথমবারের মতো আমার ভাই কোরবানি দিচ্ছে। আর এদিকে তো আমি একা সময় পেলেই চা খেতে বসে পড়ি। সেটা যে কোনো সময়, দুপুর হোক, রাত হোক, যে কোনো সময়। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে জীবনে প্রথমবারের মতো আমার ভাই কোরবানি দিতে যাচ্ছে। আমরা কখনোই কোরবানি দিইনি, কারণ তেমনভাবে সামর্থ্যও ছিল না, আর আল্লাহ তৌফিক দান করে নাই। তাই এবছর আল্লাহ তৌফিক দান করাতে গতকাল রাতেই গরুটা কিনে আনা হয়েছিল। তো বলা হয় যে আসলে আল্লাহ কখন কার ভাগ্য ঘুরিয়ে দেয় কেউই বলতে পারে না। কখনোই ভাবিনি যে আমরা কোনো দিন কোরবানি দিতে পারবো। আমরা বলতে আমার ভাই, আমার হাজব্যান্ড প্রায় সবসময় কোরবানিই দেয়, তবে এবছর আর দিবে না, একটু সমস্যা হচ্ছে এই জন্য। কিন্তু কখনোই ভাবি নাই যে আমার ভাইও কোনো দিন কোরবানি দিতে পারবে, কারণ কখন আল্লাহ কোথায় কখন নিয়ে যায় কাকে কেউই বলতে পারে না। তো যেহেতু আল্লাহ অশেষ রহমতে কোরবানি দিচ্ছে, দিবে, আল্লাহ যেন সেই রহমত দান করে, যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে আজকের দিনটা পার হয়। কালকে যেহেতু কোরবানির ঈদ, আল্লাহ যেন অশেষ রহমতে সেই দিনটা পালন করার তৌফিক দান করে। আর এদিকে তো আমি সময় পেলেই চা খেতে বসে পড়ি, হোক সেটা রাত কিংবা দুপুর। এটা কিন্তু দুপুরবেলা আমার চা খেতে ইচ্ছে করছিল, তাই চা খেতে বসে পড়লাম। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একসাথে আম গাছ জাম গাছ দুটোই দেখা যাচ্ছে, তবে আম জাম দুটোই আছে, কিন্তু কোনোটাই বোঝা যাচ্ছে না ভিডিওতে, এত পরিমাণে রোদ এই জন্য। আর চায়ের সাথে বিস্কিট না খেলে আমার তো চলেই না। আর এটাকে কি বলে আমি জানি না, আমি তো বলি ড্যানিশ, ছোট ড্যানিশ। তো আমি চায়ের সাথে কোনো না কোনো কিছু আমার খেতে হবে। এমনি চাও আমি খাই, তবে কিছু হলে আমার কাছে যেন মনে হয় যেন এটাই পারফেক্ট হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, কিন্তু তারপর মনে হলো যে একটু চা খাই। তো চাটা খাওয়ার পর দেখলাম যে একটু গরম লাগে, ফ্যানটা অফ ছিল, যেহেতু সকালবেলা অনেক বৃষ্টি পড়ছিল, এই জন্য ফ্যান বন্ধই ছিল। হঠাৎ করে দেখলাম যে রোদ উঠে গেছে, তাই ফ্যান ট্যান ছেড়ে এখন একটু শুবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।